ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে প্রচারণা চলছে ক্যাম্পাস জুড়ে। সকাল থেকেই ভিপি, জিএস, এজিএস সহ বিভিন্ন পদে প্রার্থীরা গণসংযোগ শুরু করেছেন। ক্যাম্পাস ও হলে ঘুরে ঘুরে বিলি করা হচ্ছে লিফলেট। মধুর ক্যান্টিন, টিএসসি সহ ক্যাম্পাসে বিভিন্ন চত্বরে জমায়েত হয়েছেন প্রার্থী ও তাদের সমর্থকরা। নির্বাচিত হলে ছাত্রছাত্রীদের আবাসন সংকট দূর করা, নিরাপদ ক্যাম্পাস সহ ভোটারদের দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। নিজস্ব প্যানেল ও স্বতন্ত্রভাবে ইশতেহার ও প্রতিশ্রুতি নিয়ে শিক্ষার্থীদের কাছে যাচ্ছেন প্রার্থীরা। পোস্টার, ব্যানারের পাশাপাশি সরাসরি কুশল বিনিময় করছেন। এতে ক্যাম্পাস জুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। এদিকে হল সংসদ নির্বাচনে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। এতে মোট প্রার্থী 1035 জন। প্রার্থিতা প্রত্যাহার করেছেন 73 এবং একজনের মনোনয়নপত্র বাতিল করেছেন নির্বাচন কমিশন। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। 3 দফা দাবিতে আজ ঢাকায় লং মার্চ করছেন সারা দেশে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিভিন্ন স্থান থেকে এসে তারা দলে দলে জড়ো হচ্ছেন রাজধানীর শাহবাগে। এরই মধ্যে অনেকে শাহবাগে এসে তাদের দাবিগুলোর পক্ষে নানা স্লোগান দিচ্ছেন। চাকরিতে নবম গ্রেডে 33% এবং 10ম গ্রেডে 100% কোটা বাতিল এবং বিএসসি পরীক্ষা ছাড়াই নিজেকে ইঞ্জিনিয়ার দাবি না করার 3 দাবিতে এই আন্দোলনে নেমেছেন বুয়েট সহ সারা দেশে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তাদের লং মার্চের কারণে এরই মধ্যে শাহবাগ এলাকা দিয়ে যান বন্ধ হয়ে গেছে। এর আগে গতকাল বিকেল থেকে দীর্ঘ 5 ঘন্টা শাহবাগ মোড় অবরোধ করে রাখার পর লং মার্চ টু ঢাকা কর্মসূচির ঘোষণা দেন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে দিয়ে সাময়িক সমাধান দিতে চায় না আপিল বিভাগ। নির্বাচনকালীন সরকার নিয়ে কার্যকর সমাধান চায় আপিল বিভাগ, যাতে এটি বারবার বিঘ্নিত না হয়। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে এটি যাতে সুদূরপ্রসারী প্রভাব রাখে সেটিই করা হবে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা চেয়ে আবেদনের শুনানিতে প্রধান বিচারপতি এসব কথা বলেন। রাজনৈতিক দল ও 6 ব্যক্তির করা 4টি আবেদনের ওপর সকাল থেকে দ্বিতীয় দিনের মতো শুনানি চলছে। সকাল 9:35 থেকে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 7 বিচারপতি পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে এই শুনানি হবে। আদালতে আবেদনের পক্ষে শুনানি করছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান শুনানি করছেন। প্রেম, বিদ্রোহ, সাম্যবাদ ও জাগরণের কবি কাজী নজরুল ইসলামের 49তম মৃত্যুবার্ষিকী আজ সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার সমাধিতে ফুলের শ্রদ্ধা নিবেদন করেন সর্বস্তরের মানুষ। এ সময় বিশিষ্টজনরা বলেন, ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে 24-এর গণ অভ্যুত্থান, সকল গণতান্ত্রিক লড়াইয়ে প্রেরণা জুগিয়েছেন কাজী নজরুলের লেখনী। সব ধর্মকে শ্রদ্ধা করে অসাম্প্রদায়িক হওয়ার বড় উদাহরণও তিনি। জাতীয় কবির সাহিত্যকর্ম ইংরেজিতে অনুবাদ করে বিশ্ব সাহিত্যে অন্তর্ভুক্ত করা গেলে বাঙালি সংস্কৃতি আন্তর্জাতিক মান পাবে বলে মনে করেন কবির নাতনি খিলখিল কাজী। কাজী নজরুল ইসলামের জীবনটা আমরা যেন নতুন প্রজন্মকে ভালো করে পৌঁছাতে পারি, তাকে পড়াতে পারি। সকল স্কুল কলেজের কাছেও একটা আবেদন থাকে। আন্তর্জাতিক ভারতীয় পণ্যের উপর যুক্তরাষ্ট্রের আরোপিত 50% শুল্ক কার্যকর হচ্ছে আজ থেকে। প্রথমে দেশটির পণ্যের উপর 25% শুল্ক আরোপ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর রাশিয়া থেকে তেল কেনায় আরও 25% শুল্ক যুক্ত করেন তিনি। এদিকে জার্মান সংবাদ মাধ্যম ফ্রাঙ্কফুর্টার অলজেমাইন জানিয়েছেন, গত কয়েক সপ্তাহে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলতে 4 বার ফোন করেছিলেন ট্রাম্প, তবে একবারও ফোন ধরেননি মোদী। মাইন্স ভিত্তিক সংবাদ মাধ্যমটি বলছে, ট্রাম্পের উপর ক্ষুব্ধ হওয়ায় তিনি ফোন ধরেননি। জার্মান সংবাদ মাধ্যমটি আরও জানিয়েছে, ট্রাম্প নানাভাবে চাপে ফেলে ভারতকে যুক্তরাষ্ট্রের শর্ত অনুযায়ী বাণিজ্য চুক্তি করাতে চাইছেন, তবে ভারত এখনও এসব চাপে নতি স্বীকার করেনি বলে উল্লেখ করেছেন ফ্রাঙ্কফুর্টার অলজেমাইন।